প্রথম দেখাতেই এই কাপড়টা আমার অনেক বেশি ভালো লেগে গিয়েছিল। আর যেদিন এই কাপড়টা কিনেছি সেদিন থেকেই মন বারবার বলছে কখন এই কাপড়টাতে আমি একটা ড্রেস মেক করব। তো ফাইনালি ড্রেস মেকিং এর জন্য আজ আমি কাপড়টা কেটেই ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন ধরেই মনে মনে আমি এই ধরনের ডিজিটাল প্রিন্টার কাপড় খুঁজছিলাম, যেটা দিয়ে পাকিস্তানি স্টাইলের কোট সেট বানাবো। তো হঠাৎ করেই এই কাপড়টা আমার চোখে পড়ে, আর এদিক ওদিক না দেখেই আমি কাপড়টা কিনে ফেলি। কেনার পর আজ সুযোগ পেলাম, তাই ভাবলাম যে আজ কাপড়টা কাটিং করে ফেলি। এখানে প্রথম আমার কামিজটা কাটিং করছি। যেহেতু এই কাপড়টা নিচের দিকে প্রিন্ট, তাই আমি ঝুলটা নিচের দিক থেকে নিয়ে নিয়েছি। আমি ড্রেসটা একটু শর্ট করে বানাবো, এই জন্য আমি এখানে লং রেখেছি 36 ইঞ্চি। যেহেতু আমি ড্রেসটা পাকিস্তানি স্টাইলের করতে চাচ্ছি, এই জন্য আমি বডি একটু লুজ ফিটিং রেখেছি। আমি এইখানে 40 বডি সাইজের কামিজ কাটিং করছি। যদি কোনো আপু 40-41 বডি সাইজের কামিজ কাটিং করতে চান, তাহলে এই ভিডিও দেখে খুব সহজেই আপনারা 40-41 বডি সাইজের একটা কামিজ কাটিং করে ফেলতে পারবেন। এই ড্রেসটাতে কোনো প্রকার ডিজাইন হবে না, এটা আমি একদমই সিম্পল একটা কামিজ কাটিং করছি। তো যেই আপুরা আমাকে কমেন্ট করেছিল যে আপু একটা সিম্পল কামিজ কাটিং করে দেখান, সেই আপুরা এই ভিডিও দেখে একটা সিম্পল কামিজ কাটিং করে ফেলতে পারবে। ডিজাইন ছাড়া একটা কামিজ কাটিং করা অনেক বেশি ইজি। এই কাপড়টার লুকিং এত বেশি সুন্দর যে কোনো প্রকার কোনো ডিজাইন ছাড়াই এই ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগবে। এখানে আমার কামিজ কাটিং করা শেষ, এখন আমি প্যান্ট কাটিং করে নিব। প্যান্টের ঝুলটা কিন্তু আমি সেম ভাবে নিচের দিক থেকেই নিয়েছি। যদি কোনো কাপড়ে এরকম নিচের দিকে ডিজাইন থাকে, সেক্ষেত্রে আপনারা সব সময় কামিজ বলেন বা প্যান্ট বলেন, নিচের দিক থেকেই আপনারা ঝুলের মাপটা নিবেন। তাহলে ডিজাইনটা প্রপারলি পাবেন আর কোনো প্রকার ডিজাইন নষ্টও হবে না। সাদা কাপড়ের ওপর চকের দাগ দিতে আমার অনেক বেশি খারাপ লাগছিল। যতটুকু না দিলেই নয়, আমি খুবই হালকা করে চকের দাগটা দিচ্ছিলাম। আসলে সাদা কাপড় এত বেশি সেন্সিটিভ যে একটু নাড়াচাড়া করলেই অফ হোয়াইট কালার হয়ে যায়। আমি খুবই সাবধানে চকের দাগগুলা দিচ্ছিলাম, যেন কাটিং এর মধ্যেই এই দাগগুলা চলে যায়। আমার তো সাদা ড্রেস পরতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু একবার থেকে দুইবার পরলেই সেটা আর পরার মতো থাকে না, একদমই ময়লা হয়ে যায়। এই জন্য সাদা কালারের ড্রেস খুবই কমই পরা হয়। আচ্ছা, আমার মতো কে কে আছেন যারা সাদা ড্রেস পরতে খুবই পছন্দ করেন, কিন্তু ময়লা হওয়ার ভয়ে পরতে পারেন না? আমি এইখানে ফিটিংস প্লাজো স্টাইলের প্যান্ট কাটিং করছি। নর্মালি আমি যেভাবে প্লাজো কাট সালোয়ার কাটিং করে থাকি, আমি ওইভাবেই এই প্যান্টটা কাটিং করে নিব। শুধু একটু ফিটিংস করে আমি মাপটা রেখেছি। আমার মনে হচ্ছে ড্রেসটা মেক করার পর এটার ফাইনাল লুক অনেক বেশি সুন্দর আসবে। তো এটার ফাইনাল লুক কেমন হবে এটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।